আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছেন, বাংলাদেশের ব্যাংক খাতকে দুর্বল অবস্থা থেকে টেনে তুলতে অগ্রাধিকার দিতে হবে। সরকারের উচিত হবে খেলাপি ঋণ কমিয়ে আনার যথাযথ কৌশল তৈরি করা ও তা বাস্তবায়ন করা। টেকসই আর্থিক খাত তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের উচিত হবে চলমান ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি দরকার কর্পোরেট সুশাসনের উন্নয়ন ও আইনি কাঠামোর সংস্কার। আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি থেকে 2 কিস্তিতে 100 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আইএমএফ এর নির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে তৃতীয় কিস্তির 115 কোটি ডলার পাওয়ার কথা চলতি মাসেই। এর আগে 2 সপ্তাহের জন্য ঢাকায় এসে আইএমএফ এর দল ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক শুরু করে গত 24 এপ্রিল। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে বৈঠকের মাধ্যমে গতকাল তা শেষ করে আইএমএফ। এদিকে আগামী 30 জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আইএমএফ এর দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল 2011 কোটি মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা 536 কোটি ডলার কমিয়ে 1475 কোটি ডলারে নামিয়েছে সংস্থাটি। রিজার্ভ সংরক্ষণে 16 মাসে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয় লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে গত মঙ্গলবার অনুষ্ঠিত আইএমএফ এর বৈঠকে রিজার্ভের লক্ষ্য কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এর আগেও রিজার্ভ রাখার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তখন সরকারের অনুরোধে আইএমএফ লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছিল। আইএমএফ এর গবেষণা বিভাগের ক্রিস পাপারজিও বলেন, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে বাণিজ্য বহুমুখীকরণ ও বিদেশে বিনিয়োগ আকর্ষণে, ব্যবসায়ের পরিবেশ উন্নয়ন ও সুশাসনে জোর দিতে হবে। জিডিপির 0.5% হারের কর রাজস্ব যাতে বাড়ে, আগামী বাজেটে সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দরকার। আইএমএফ গত মাসে বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি হবে 5.7%। গতকাল সংস্থাটি তা কমিয়ে 5.4%-এর কথা বলেছে। যুক্তি হিসেবে আমদানি সংকোচনের কথা উল্লেখ করেছে সংস্থাটি। তবে এও বলেছে, আগামী 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 6.6% হতে পারে। এ সময় ক্রিস পাপারজিও বলেন, সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে টেকসই হবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপও কমে আসবে আর বাড়বে আমদানি। এ সময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য কমে যাওয়ার কারণে আগামী 2024-25 অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কমে 7.2% হতে পারে। সুদের হার বেশি হওয়ার পরও মূল্যস্ফীতি বেশি, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি কমতির দিকে আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।